স্বামী শারীরিক দুর্বলতার কারণে নতুন সংসার ছেড়ে যাচ্ছে স্ত্রী, কিন্তু পা থাকছে না কোনো মতেই স্বামী। দর্শক, বিস্তারিত জানতে যাবো এখানকার লোকজন এবং স্বামীর কাছ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই 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 উঠেন উঠেন উঠেন, কথা বলতেছি, সমস্যা নাই। আপনার স্ত্রী আপনাকে ছেড়ে নতুন সংসার ছেড়ে কেন চলে যাচ্ছে? ভাইরে আমি একটু সমস্যায় ছিলাম, আমি বলছিলাম সব ঠিক হয়ে যাবে, আমি ইন্ডিয়াও যাব, মাদ্রাজ যাব, দরকার লন্ডনও যাবো, আমার জমি জায়গা বেচছে, আমি চিকিৎসা নেবো, তারপরে তুমি থাকো, তোমার সব ব্যবস্থা আমার, তোমার দায়িত্ব আমার। কিন্তু ভাই কিছুতেই বুঝে না, গেলে কয় কি আমি জামুকা, আমি জামুকা, আমার মার কথা শুনে না, আমার কথা শুনে না। আপনার আইসেন ভাই, ভালো হয়েছে, আপনার পায়ে ধরি আমার বুঝে দেখুন। দর্শক, আসলে আপনাদেরও তেমন একটা বুঝতে বাকি নেই যে আসলে ঘটনা কি, যার কারণে কিন্তু আজকে নতুন সংসার ছেড়ে নতুন বউ এখন চলে যাচ্ছে শাশুড়ির কাছে। তো কাকি, আসলে আপনার বৌমা লজ্জার বিষয় কি আর বলবো, উনি চলে যাইতে চাইতেছে আপনার বাড়ি থেকে, আপনারা কি বুঝায় রাখতে পারতেছেন না? আমরা তো দৌড়াদৌড়ি করে বুঝাই হাতে পায়ে ধরে কইতাছি বলে থাকো, তোমার গো ছাড়া তো, তোমার ছাড়া তো আমার কেউ নাই, বাড়ির কাম কাজ তো মা তুমিই করো, তোমার তো মেয়ের মতো ভালোবাসি, তুমি থাকো মা, একটা পোলার বই আমগো। হ্যাঁ, তুমি ছাড়া মা কে আছে আমার? দর্শক, শাশুড়ির কথা তো শুনতে পেলাম, এখন চলে যাবে একটু সরাসরি নববধূর কাছে। আচ্ছা ভাবি, আপনি তো এই সংসারে নতুন, 2 মাস মাত্র কেবল গেল, তো এখনই আপনি এই সংসার ছেড়ে যাচ্ছেন, এর কারণটা কি? ভাই দেখেন, আমি ওর সাথে থাকতে চাই না, কারণ একটা মেয়ে মানুষ চাই কি, একটু চায় স্বামীর আদর্শ হাক ভালোবাসা, এই জিনিসটাই যদি ওর মধ্যে না পাই ভাই, আমি তাহলে কিসের জন্য ওর কাছে আমি থাকবো বলেন? আমি আর থাকবো না ওর সাথে, আমি সংসার করবো না, আমার দায়িত্ব দিতে বলেন ওদেরকে। আপনি তো একটু ধৈর্য ধরলে হয়, কারণ উনি যেহেতু বলতেছে প্রয়োজনে মাদ্রাজ যাবে, তো এই সুযোগটা দেন। ভাই মাদ্রাজ যাক আর যেখানে যাক, ওই 2টা মাস হয়ে গেছে, ওর অনেক দেখছি বুঝছেন, কিন্তু আমার পক্ষে থাকতে হবে না ভাই, আমি ওর কাছে থাকবো না, 1 মিনিটও থাকবো না, ও অনেক পজিশন নিছে এই পর্যন্তই, বুঝছেন, কোনো কিছু হয় না। আমি যেটা চাই, বুঝছো, তুমি এটা পোলারে দিও, আমি যেটা খেতে পোলারে দিও। তাহলে মনে করেন যে আসলে ঘটনা হলো আপনারা বুঝাইতে পারতেছেন না। না বুঝাইতেছি, এখন যে শুনলাম যে আমার পোলার একটু সমস্যা আছে, তখন বউরে কইছি বাবা তুমি যাও নামগো বাড়ি ছেড়ে, আমার পোলার বউ দরকার পড়লে আমার পোলার বউরে মানে অনেক কিছু কইলাম, অনেক কিছু বুঝাইলাম, বুঝানোর পর বলছি যে জায়গা জমিন বেশি হলেও আমার পোলারে ইন্ডিয়া, মাদ্রাজ, তারপর বলে লন্ডন পাঠাই দেবো, লন্ডন পাঠাই দিয়া পরে মনে করেন যে চিকিৎসা পাতি করামো, আল্লাহর রহমতে পোলা অবশ্যই ভালো হয়ে যাবো। কিন্তু আপনারা একটু বুঝাই দিয়ে আমার পোলার বউরে যদি বাড়ি থাকে। তো দর্শক, আসলে মূলত শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু কম বেশ বোঝানো হয়েছে পুত্রবধূকে, কোনো মতে তিনি সংসার না করার জন্য চেষ্টা করে চলে যাচ্ছে বাপের বাড়ি। তো এখন প্রতিবেশীর কাছে চলে যাব। ভাই, আসলে এই মেয়েটা এরকম ভাবে চলে যেতেছে, আপনাদের গ্রামের তো একটা ইজ্জতের ব্যাপার স্যাপার, তাই না? আপনারা কোনো মতে বুঝে রাখতে পারতেছেন না, এর কারণটা কি? এখন বিষয় হলো কি যে ভাই, দড়ি যদি মনে করেন যে মানে টান না হয়, শুয়ে পড়ে, ওটা যতই চিকিৎসা কাম হয় না। আর মেয়ে মানুষ বুঝা কয়দিন যায়, 1 মাস 2 মাস না 6 মাসে রাখতে পারবো। আসলে তো এভাবে তো জোর করে রাখা যায় না, কারণ মনে করেন যে এখন মনে করেন যে পাইপটা যদি মনে করেন যে একবারেই মনে করেন যে মানে ভাঙিয়ে যায়, ঠিক আছে, ওই পাইপ দিয়ে তোর কোনো কাম হবে না। তো এখন আপনারা গ্রামবাসী হিসেবে কোন ডিসিশন নিতে চাইতেছেন? এখন ডিসিশন নিতেছি হলো বিষয় হলো যে তার পরিবার আছে, এভাবে না যায়, একটা মান সম্মান সবারই আছে, আমরা গ্রামের মানুষ, এর পরিবার আমরা ডাক দিই, এরও পরিবার আছে, গার্জেন আছে, যদি মেয়ে ভাত না খায় জোর করে খাওয়ান দাবিলে ভাই সবকিছু হলো ভাই, মনে করেন যে এখন কি করবো, যে এটা তো গ্রামের একটা মানে সম্মানের একটা বিষয় আছে, যে কারণে কিন্তু গ্রামবাসীরাও অনেক চেষ্টা করতেছে এই বৌমাকে রাখার জন্য, কোনো মতে উনি থাকার চেষ্টা করছে না। তো আমরাও একটু রিকোয়েস্ট করে দেখি ওনার কি অবস্থা। আচ্ছা ভাবি, যেহেতু গ্রামবাসী সবাই আপনাকে রিকোয়েস্ট করতেছে, শ্বশুর শাশুড়ি সহ নিজের স্বামী, কোন স্বামী কিন্তু বউয়ের পায়ে ধরে না, এটা কিন্তু কোনোভাবে নিয়ম নেই, সে কিন্তু তার আবেগ থেকেই ধরে ফেলছে পায়ে, কিন্তু তারপরেও তার সম্মানের দিকে, তার গ্রামের সম্মানের দিকে তাকে থেকে যান। দেখেন আমি কিভাবে থাকবো ভাই বলেন তো, এটা কি থাকা সম্ভব? হ্যাঁ, ও কতবার কত চিকিৎসা নিয়েছে, কোনো কিছুতে কোনো ফলাফল পাইলাম না, কিছু না, কিন্তু এখন আমার পক্ষে সম্ভব না, আমি ওর সাথে সংসার করব না ভাই, বুঝছেন? হাতে পায়ে ধরে আমার আব্বার ওই যে পূর্ব জমিটা আছে না, ওই জমিটাও হ্যান্ডেল রেখে আমি দিই। কি করব আব্বা ভাই? কইছে, আব্বা কইছে যদি না রেখে দিই। হয়, ঠিক আছে, সেখানে আমি জায়গা আর জমি একটা রাখি ছোট্ট করবো। একটা কথা কই ভাই, বলেন। মানুষের ধরেন গাছতলায় এখন থাকে, এও ধরেন ভাই, আমাদের পাড়ারই গাছতলা সওয়াল, বিল্ডিং না। এও অন্যর একটা মেয়ে,
এখন মনে করেন যে একটা টায়ার, মনে করেন মানে মানে টায়ারের ভিতরে যে টিউবটা থাকে, বারবার লিক হইতেছে, বারবার তালি দিতেছেন, তালি দেওয়ার যদি জায়গা না থাকে ভাই, তাহলে আর কোনো কাম হইব না। অতএব এটা সমাধান করাই লাগবে। তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে কিছু কিছু ফ্যামিলিতে এই ধরনের সমস্যা ঘটে থাকে, যে সমস্যাটা মানে জীবনের একটা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, সংসার টিকানোর কোনো মতেই থাকতেছে না। সে তাকে অনেক জায়গা জমি টাকা পয়সা অনেক কিছু দিয়ে রিকোয়েস্ট করা হচ্ছে, তারপরে থাকতেছে না। এটা কিন্তু একটা শারীরিক সমস্যার কারণে। আর এই সমস্যাটার কারণে যদি আপনি যে কোনো মেয়ে যদি চলে যায়, তাহলে সোনার সংসারটা একদমই ধ্বংস হয়ে যায়। একটু ধৈর্য সহকারে যদি থেকে যান, আল্লাহ চাইলে আপনার এই রূপটা ভালো করে দিতে পারে যে কোনো সময়। এই ধৈর্যতার জন্যই কিন্তু আমাদের এই ভিডিও বার্তা, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। তাই বলবো সবাই ধৈর্য ধরবেন, যে কোনো কাজে ধীরে স্থিরে করবেন, তাহলে আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।